কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের বিষয় স্ট্রোক নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা জানি স্ট্রোকটা কি আর হচ্ছে ফিল কালারটা কি। কয়েকটা আমি রেক্টেঙ্গুলার ড্র করে নিচ্ছি। এখন প্রত্যেকে ভালো করে লক্ষ্য করুন। আরেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই যে এখানে দেখেন এই উপরের এইটা হচ্ছে ফিল কালার। ভালোভাবে খেয়াল করবেন, এইটা উপরে এইটা ফিল কালার, নিচের এইটা স্ট্রোক কালার। উপরের এইটা ফিল কালার, নিচের এইটা স্ট্রোক কালার। আবার আসি আমরা এই জায়গায় লক্ষ্য করেন, এইটা ফিল কালার, এইটা স্ট্রোক কালার। এখন আসি ফিল কোনটা স্ট্রোক কোনটা সিলেক্ট করছি এই অবজেক্টটি। এখানে কিন্তু স্ট্রোক কালারও নান করা আছে, ফিল কালারও নান করা আছে। এখানে দেখেন, এখানে যা করবেন আপনি তাই কিন্তু এখানে হবে। এখানেও হচ্ছে ফিল কালার নান করা আছে, স্ট্রোক কালার নান করা আছে। আচ্ছা, আমি যদি এখানে ফিল কালার দেই, ফিল কালারটা কোনটা বুঝতে পারছেন? ফিল করে দিবে, মানে বিষয়টা হচ্ছে কি ভরাট করে দিবে যে কালারটা, এটা হচ্ছে ফিল কালার। আচ্ছা, আমি ফিল কালারটা নান করে দিলাম। স্ট্রোক কালারটা যদি আমি দেই, স্ট্রোক কালার নিয়েছে, কিন্তু এখানে আমরা বুঝতে পারছি না। এখন বুঝতে পারছি স্ট্রোক কালার নিয়েছে। তার মানে স্ট্রোক কালারটা কোনটা বোঝাচ্ছে? স্ট্রোক কালারটা বোঝাচ্ছে সাইড বরাবর যে কালারটা থাকবে সেই কালারকেই আমরা স্ট্রোক কালার হিসেবে চিনতে পারি। এটা স্ট্রোক কালার, এটা ফিল কালার। এটা আমি স্ট্রোক এন্ড ফিল্ড উভয় দিব। রেড দিলাম, একটু স্ট্রোকটা বাড়াই দিলাম, ঠিক আছে? ভালো করে খেয়াল করবেন, এই স্ট্রোক কালারটা যদি আমার অ্যাক্টিভ থাকে আর যদি আমি নান করে ফেলি, আমার স্ট্রোক কালারটা প্রয়োজন। স্ট্রোক কালারটা কি আমার প্রয়োজন, আমি নান করে ফেলেছি। তখন কি করব, এই এখানে দেখেন কালার ক্লিক করলে স্ট্রোক কালারটা কি চলে আসবে, ঠিক আছে? দেখেন স্ট্রোক কালার চলে আসবে, জুম করলে বুঝতে পারবেন। দেখছেন স্ট্রোক কালারটি চলে আসছে। এই এখানে যে কালার বাটনটা, এটা হচ্ছে রিসেন্ট কালার। অ্যাক্টিভকৃত কালারটা কি কোনো কারণে যদি আমরা নান করে ফেলি, তখন ওই কালারটা আবার নিয়ে আসার জন্য আমরা রিসেন্টে ক্লিক করে ফেলব, তাহলে আমাদের কালারটা ধরে নেবে। এক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে কি ফিলটা নিয়ে কাজ করেছি না স্ট্রোকটা নিয়ে কাজ করেছি, এটা খেয়াল রাখতে হবে। এই টুলবারটা হচ্ছে গার্ডিয়ান টুলবার। ওকে, তো গার্ডিয়ান টুলবারের জন্য আমরা কাজ করতে যাব। তখন যদি স্ট্রোকে থাকে, এই যে টপে যদি স্ট্রোক থাকে, গার্ডিয়ানটা কিন্তু স্ট্রোকে চলে যাবে। গার্ডিয়ান দিলাম কিন্তু গার্ডিয়ান তো শো করে না, তখন কিন্তু আপনার এখানে লক্ষ্য করতে হবে আপনার ফিলে আছে না স্ট্রোকে আছে। আচ্ছা, আমরা ফিল দিয়েই শিখবো। এই যদি আমি গার্ডিয়ানে ক্লিক করি, গার্ডিয়ানটা কিন্তু নরমালি ডিফল্ট আকারে যেটা থাকে সেটা কিন্তু ধরে নিয়েছে। বা আপনি কিছুক্ষণ আগে গার্ডিয়ানে যদি কোনো কাজ করে থাকেন, লাস্ট যে কাজটা করবেন ওইটাই সে ধরে নিবে। এটা হচ্ছে গার্ডিয়ানের পার্ট। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নান, মানে আপনি ফিল কালার নান করতে পারবেন, স্ট্রোক কালারও নান করতে পারবেন এই বাটনের মাধ্যমে। আর এই যে উপরের পাশে তীর চিহ্নিত একটা, এই তীর চিহ্নিত টুলসকে আমরা বলি সুইপ। আপনার হচ্ছে ফিলটাকে স্ট্রোকে দিবে, স্ট্রোকটাকে ফিলে দিবে। এখন আমরা একটা নরমাল লাইন ড্র করব। লাইনের কাজ আমি দেখাই নাই। এখানে ক্লিক করে আমি টেনে যদি একটা লাইন ড্র করলাম, এটার আমি স্ট্রোকটা একটু বাড়াই দেব। এখন দেখেন ফিল স্ট্রোক কালারের পাশে কন্ট্রোল প্যানেলে স্ট্রোক নামে একটা বাটন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কি বের হয়েছে, আমি স্ট্রোকটা কত দিয়েছি সেটা আছে ক্যাপ। দেখেন আমার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা লক্ষ্য করেন, এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ইজ বরাবর, ঠিক তাই না? এখানে দেওয়া আছে কি ইজ বরাবর। আমি যদি কোণাটা রাউন্ড হয়ে, ক্যাপটা রাউন্ড হয়ে সেন্টারে হচ্ছে অ্যাঙ্করটা থাকবে, তাহলে দেখা যায় কি, দেখা যায় আমার অ্যাঙ্করটা মাঝখানে দরকার কিন্তু রাউন্ড নয়। তখন কি হবে, এইটা বোঝা গেছে। এটার কাজ যেহেতু বোঝা গেছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি, এইটা আর এইটা। আচ্ছা, ড্যাশ লাইনে চলে যাব। ড্যাশ লাইনে বলছে কি ড্যাশটা আমি কত দিব আর গ্যাপটা কত দেব। ড্যাশ যদি আমি কিবোর্ডের ডাউন এরো প্রেস করব, ড্যাশ বোঝা যায়? ড্যাশ কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা, আমি যদি গ্যাপে যদি একটু বাড়াই, আচ্ছা আমি গ্যাপটা যদি একটু বাড়াই, এখন বুঝতে পারছেন? গ্যাপটা যা ইচ্ছা মতো আমি দিতে পারি আমার প্রয়োজন মতো। দেখবেন ডিজাইনে মাঝে মাঝে এই টাইপের কিছু চিহ্ন পাওয়া যায়। এই এখানে আমি রাউন্ড করে দিয়েছি, এটা আমি রাউন্ড করে দিয়েছি, এটা আমি এইরকমও নিতে পারবো। আমি রাউন্ডই রাখলাম। এই ড্যাশের দ্বারা কি কাজ করা হয়, ড্যাশে আমি 0 দিয়েছি আর গ্যাপে আমি 30 দেওয়াতে এইরকম একটা শেপ আমরা
পেয়ে গিয়ে ড্যাশে এখানে পরবর্তী ড্যাশও যদি আপনি দিতে পারেন, দেখা যায় একটা আমি এই ড্যাশ দিয়েছি, আরেক টাইপের ড্যাশ দিয়ে 5 দিয়েছি। এখানে দেখেন একটা গোল হয়েছে, একটা গোল হয় নাই, দুই ধরনের ড্যাশ হয়েছে না একটার পর পর। এইটা হচ্ছে সেটা সর্বোচ্চ 3টা কাজ এখানে করা যায়। আচ্ছা, অ্যারো হেডার নিয়ে একটু কথা বলবো। সুন্দর কিছু কাজ আছে। অ্যারো হেডার কোনো সময় দেখা যায় আমার একটা অ্যারো দেওয়ার প্রয়োজন হয়, এই পাশে অ্যারো দিব, এই পাশে অ্যারো দিব, এই পাশে দিতে পারবো। আচ্ছা, আমি এই পাশে অ্যারো দিয়ে ফেলেছি, আমার অ্যারোটা ভুল হয়ে গেছে, এই পাশে হবে, তখন আমি কি করব, এই সুইপ করে দেবো। এখানেও সুইপ অপশন আছে। প্রোফাইলে দেখেন, আমি যদি অ্যারোটাকে উঠাই দেই, অ্যারোটা আমি রাখলাম না, অ্যারোটা উঠাই দিলাম, এটাকে যদি আমি ইউনিফর্ম করে দেই, দেখেন তো একটা শেপ আসে। এটাকে যদি এরকম করে দিই, দেখেন তো একটা শেপ আসে। এরকম করে দেই, একটা শেপ আসে। এগুলো আমরা ডিজাইনে অনেক সুন্দর ইউজ শিখবো, এখানে জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে, এই স্টক থেকে আমরা এই প্রোফাইলে যেটা করেছি এখানেও এই সেম কাজই। আচ্ছা, এখন এখানে এই পার্টটা, এটা হচ্ছে ব্রাশ। আমি এই স্টকটাকে ব্রাশ অ্যাপ্লাই করে বাড়াইতে হবে। দেখেন তো কেমন মনে হয় রক্তাক্ত কণিকা ছিটে পড়ে আছে। আমি যদি অপাসিটিটা কমাতে চাই, এটা হচ্ছে অপাসিটি কমে যাবে। সিলেক্ট করেছি, সিলেক্ট না করলে কাজ করবে, কমে যাবে। স্টাইল থেকে দেওয়া যাবে স্টাইল। তারপরে আছে রিকালার আর্ট ওয়ার্ক। এই রিকালার আর্ট ওয়ার্কের মাধ্যমে আপনি একটা কালার তৈরি করে নিতে পারবেন। যেমন দেখেন, এখানে আমি রিকালারে ক্লিক করেছি, এখানে আমি যে একটা নাম দিয়ে ফেলবো। এখান থেকে কালার আছে, আমি ওই কালার চুজ করলাম না, এখানে একটা আমি নাম দিয়ে ফেলেছি। এই প্লেটটা আমি ড্র করে ফেলেছি, ওকে দিব। দেখেন ঠিক এই জায়গায় প্লেটটা চলে আসবে, দেখতে পাচ্ছেন? 3টা কালার চলে এসেছে। এইটাই হচ্ছে রিকালারের কাজ।